ফ্রেশার আমি সিনিয়র, স্বপ্নের নীল ঝলক লাইব্রেরি নিভু আলোয় দেবদাস পারণ্যক, কলেজে ড্রামায় তুমি সাজতে টেস্টিমোনা, আমি হতভাগা প্রম্পটার ব্যাক স্টেজ এটাই ঠিকানা। ওয়েলকাম ব্যাক টু টলি বাংলা বক্স অফিস। এবং আজকে আমরা রয়েছি শুধু তুমি আর আমি, না শুধু তুমি আমি নয়, রিলিজ করছে শুধু তুমি আমি, রিলিজ করে গেছে বাংলাদেশে এই নববর্ষের নতুন একটা প্রেমের গান। বাঙালি নববর্ষ তো প্রেম ছাড়ার অসম্পূর্ণ যাকে বলা হয়। এবং আজকে আমি রয়েছি এই মুহূর্তে A2Z স্টুডিওতে, এবং এখানেই কিন্তু অলরেডি সংটার সমস্ত কিছুই তৈরি হয়েছে, মিউজিক বলো এডিট বলো সমস্ত কিছু A2Z স্টুডিওতে। এবং আজকে আমরা বাংলাদেশের শুধু তুমি আর আমি ফুল টিমের সাথে কথা বলবো, আড্ডা মারবো, এবং একেবারেই একটা অন্যরকম ইন্টারভিউ রয়েছে তোমাদের জন্য। চালাও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। রোদ জমাই শহরে শুধু তুমি আর আমি, অজানা পথের ডাকে কালো জাগবে প্রেম, স্নিগ্ধ বাতাসে ফাঁকে। রিলিজ করে গেছে শুধু তুমি আমি, কিন্তু শুধু তুমি এবং আমি নই, প্রেমের এপারে রয়েছে পুরো টিম সিঙ্গার রয়েছে এবং ডিরেক্টর রয়েছে শুধু তুমি এবং আমির। রিলিজ করে গেছে ইউটিউবে নতুন একটা প্রেমের গান নতুন বাংলা বছরে। আমি ফার্স্টলি সিঙ্গারের কাছে আসবো। হাই, ওয়েলকাম টু টলি বাংলা বক্স অফিস। কেমন আছো বলো? মোটামুটি ভালোই আছি। আর শুধু তুমি আর আমি গানটা বংবান্দিশ চ্যানেলে রিলিজ করেছে এবং অলরেডি 116K ভিউজ এসছে মোটামুটি। সো থ্যাঙ্কস সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কবে থেকে প্ল্যানিং শুরু হয়েছিল গানটার প্ল্যানিং মোটামুটি শুরু হয়েছিল প্রায় 1 বছরের কাছাকাছি। মানে একটা স্ক্র্যাচ নিয়ে আমি আর বিষয় অলরেডি এটা নিয়ে কথা বলছিলাম, তো ডিসকাস চলছিল যে কবে হবে। তো বিষয়তে কথা হয়েছিল যে ভ্যালেন্টাইন্স ডে এর সময় হয়তো এটা লঞ্চ করার কথা প্ল্যান চলছিল। তাই বললাম না, বাংলা গান যখন একটা পয়লা বৈশাখের মধ্যেই লঞ্চ হোক। তো মোটামুটি তখন থেকে জিনিসটা চলছে। আর ভিডিও এক্সেট্রা বাকিগুলো হতে হতে আমাদের মার্চ হয়ে গেছে মোটামুটি। ডিরেক্টরের কথায় আগে আসবো, কারণ সিঙ্গার এবং ডিরেক্টরের মধ্যেই কনভারসেশনটা অনেক বেশি হয় একটা কোনো প্রজেক্টের ক্ষেত্রে। কি বলবো? ওর সাথে আমার এটা স্যাভির সাথে এটা আমার দ্বিতীয় প্রজেক্ট। এর আগে আমরা হিন্দি একটা ইন্ডিপেন্ডেন্ট গান করেছিলাম। তো যখন এই গানটা আমার কাছে এসেছিল, মানে খুবই স্ক্র্যাচ কাইন্ড অফই আমাকে শুনিয়েছিল, বলেছিল যে গানটা খুবই কলেজ লাভ লাইফ নিয়ে গানটা, এবং মানে এখনকার দিনের বা আগেকার দিনের কোনো বিষয় নেই। গানটার মধ্যে এমনই একটা প্রেমের গান যেটা দীর্ঘস্থায়ী হতে পারে, চলবে আর কি এরকম মার্কেটে। তো আমরাও সেইভাবেই ইনস্ট্রুমেন্টস গুলো চয়েস করলাম, কথা বললাম ওর সাথে যে এই টাইপের গান হবে তো এই ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ করা যায়, বা এই টাইপের ফ্লেভারটাই বোধহয় বেটার লাগতে পারে। তারপর এরকমই একটা অনগোয়িং প্রসেস। আমরা প্রায় আগের বছরের মাঝামাঝি বসে পড়েছিলাম গানটাকে নিয়ে, আর সেটা শেষ হতে হতে মার্চ হয়েছে। তো তারপরে আস্তে আস্তে ওর সাথে আমার ইনফ্যাক্ট গানের বাইরেও কথা হয়, আলোচনা, কাস্টিং, এইসব বিষয়েও কথা হয়েছে। অল ওভার গানটা শুনো, সবার খুবই ভালো লাগবে। আমিও খুব ভালো রিভিউ পেয়েছিলাম যখন অডিওটা বানিয়েছিলাম। আস্তে আস্তে সব ডিজিটাল প্ল্যাটফর্মসেও শোনা যাবে গানটা। আর ইউটিউবে ইতিমধ্যেই 1 লাখ ক্রস করে গেছে। সবাই শুনো, গানটা খুবই ভালো লাগবে। শুধু তুমি আর আমি এই গান নিয়ে। এবং কতটা ভালো লাগছে যখন নিজের এতটা এফোর্ট দেওয়ার পর 1 বছরের বেশি সময় ধরে এত লক্ষ মানুষের ভালোবাসা পায় গানটা। হ্যাঁ, তখন তো খুবই ভালো লাগে। এটা মানে একটা মানে কি বলবো, টিম ওয়ার্ক। তো সেক্ষেত্রে পুরো টিমটাই যখন একসাথে হয়ে একটা গানের পেছনে থাকে আর কি, আরো অনেক ছেলেমেয়েরাই কাজ করে আর কি। আমরা সামনে এসে কথা বলছি তাই, এর পেছনে আরো অনেকেই আছে এবং অনেক স্টুডিও মিলেমিশে আর কি কাজ হয়েছে। হ্যাঁ, যেমন কলকাতাতে লেটস মিক্স স্টুডিও এবং নিও ব্যালেট স্টুডিওতে গানটার বেশ খানিকটা কাজ হয়েছে, মিক্সিং হয়েছে, রেকর্ডিং হয়েছে। তো সব মিলে খুবই ভালো আনন্দ লাগে প্রজেক্ট হয়ে যাওয়ার পর, সেটা যখন রিলিজ হয়ে যায় এবং মানুষ সব থেকে বেশি ভালোবাসে সেটাকে, গানটাকে শোনে। তো তোমরাও সবাই শুনো এবং গানটাকে আরো ভালোবাসা দিও, আর যাতে আমরাও আরো আগামী দিনে আরো অনেক ভালো কাজ করতে পারি আর কি। সেই, কিন্তু আপনাদের ভালোবাসাটাই মেন দরকার আর কি। বাংলাদেশে রিলিজ করেছে শুধু তুমি আর আমি,
কিন্তু এই মুহূর্তে শুধু তুমি আমি নই, রয়েছে একদম ফুল টিম, এন্টায়ার টিম রয়েছে শুধু তুমি আমির। আজকে কথা বলবো তাদের সাথে কি করে তৈরি হয়েছিল শুধু তুমি এবং আমি। প্রথমে সিঙ্গারের কাছে যেতে যাই, কি হ্যাঁ। করে বানিয়েছো বলো, তুমি বানিয়েছো? গানটা যখন আমি এখানে একজনকে ক্রেডিট দিতে চাই, গানটা আমার সাথে আরেকজন যে এখানে আজকে আমাদের মানে আজকে নেই এখানে, আমাদের মধ্যে নেই বলবো না, খুব বাজে সময়। এনিওয়েজ, মানে আমার সাথে ভাস্বর বলে একজন ছেলে, এই দুজন লিরিক্সটা বানিয়েছিলাম আর কি। ও কিছুটা বলেছিল যে কলেজের মানে একটু মানে একটা ওর নিজের কিছুটা লাইফ স্টোরি এটা ইনভলভ আছে। তো তারপরে আমি যোগাযোগ করলাম, এখানে আরেকজন যোগাযোগ হবে বিশ্বজিতের সাথে। তো বিশ্বজিতের সাথে মিলে আমরা আমি একটা স্ক্র্যাচ একটা বানিয়েছিলাম হালকা ফুলটা। তো বিশ্বজিতের সাথে বসে এটা নিয়ে বসলাম। তো বিশ্বজিৎ বললো যে জিনিসটা আরো মানে এখন কিছুই পর্যায়ে আসেনি, আর একটু জিনিসটা খাটতে হবে। প্রায় 1 বছর আগে থেকে শুরু হয়েছে, যেটা জুলাই বলতে পারো, জুলাই মোস্ট প্রবাবলি না, অলমোস্ট জুলাই আগস্ট থেকে শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গানটা তৈরি হতে হতে প্রায় মার্চের পর আমরা যখন ভিডিওটা নিয়ে যখন মানে কাজটা শুরু হলো, তখন আমি মনীষ আর সঞ্জন এর সাথে কথা হয়েছিল। তো কাদের কাস্ট করা হবে, কি হবে, মানে কিভাবে জিনিসটা হবে না হবে এক্সেট্রা, বাকি জিনিসটা এরা বলুক। বলো তাহলে কি বাকি থাক, গল্পটা কি হয়েছে? বাকি তো গল্প স্যাভিদা আমাদের সুযোগটা দিয়েছে, সেটার জন্য তো থ্যাংক ইউ। আর ফার্স্টেই বলে দিই, আমার বাংলাটা ঠিক এই উচ্চারণটা আসে না, তার জন্য হয়তো ফাম্বেল করে যাবো অনেক জায়গায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে আমাকে স্যাভিদা এসে আমাকে গানটা পাঠায়, লিরিক্সটা দেয় আর একটা স্কেচ পাঠায়। তো সেইটা পাঠানোর পর মানে হাত পা বাঁধা হয়ে গেল, মানে বুঝলাম যে এবার লিরিক্স নিয়ে পুরো কাজ করতে হবে। তারপর আমার এই যে আমাদের ডিওপি অ্যান্ড ডিরেক্টর দাদা, আমাদের কো ডিরেক্টর দাদা, তো তার সঞ্জন দাকে বললাম, অ্যান্ড আমরা দুজন মিলে বসে স্ক্রিন প্লে স্টার্ট করলাম। অ্যান্ড বাকিটা তো মিউজিক ভিডিওতে দেখতেই পেরেছো আপনারা। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের হিরোকে, এবার বাকিটা হিরো বলুক। নমস্কার, আমি প্রকাশ শিকদার। আর আমার বঙ্গবন্ধুদের সাথে এটা প্রথম কাজ। থ্যাংক ইউ সো মাচ সাবিদা, থ্যাংক ইউ মনীষ, ঠিক আছে, এই সুযোগটা দেওয়ার জন্য। টুকটাক অভিনয় করি বেশ, আর বঙ্গবন্ধুর সাথে কাজ করে খুব ভালো লাগলো। একটা শেড ছিল ক্যারেক্টারটার মধ্যে, যখন তোমরা ভিডিওটা দেখবে বা দেখেছো যারা যারা, তারা বুঝতে পারবে যে দুটো শেড রয়েছে। গল্পটা খুব সুন্দর, একটু ইন্টারেস্টিং। আর এই প্রথমবার কোনো কলেজ বয় হিসাবে একটা ক্যারেক্টার প্লে করলাম, সেখানে মানে হয় না একটা রোমিও টাইপস ছেলে, বেশ অন্যরকম ছিল। আর তার জন্য ক্রেডিট যাচ্ছে মানুষের কাছে। আমি রাত্রিবেলা আগে আলোচনা করেছিলাম যে আমি কিরকম ভাবে চরিত্রটা প্লে করবো, সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে আমাকে যে প্রকাশ দা তুমি এইভাবে করো। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। অলিভিয়ার সঙ্গে আমার প্রথম কাজ, যে নায়িকা ছিল আমার, আর বেশ ভালো ওরা ছিল, রূপম ছিল, সবাই আছে। তো ভালো লাগলো, বেশ বেশ ভালো লেগেছে। তোমরা দেখো, অনেক ভালোবাসা দাও। আর সব থেকে বড় কথা, 6-7 দিনের মাথায় আজকে আমাদের 100K প্লাস ভিউজ চলে গেছে গানটা। তো তোমরা যদি আরো শেয়ার করো তো আরো পৌঁছাবে মানুষের কাছে। তো এটাই চাইবো, কারণ গানটার লিরিক্স যতটা সুন্দর, মিউজিক ততটাই সুন্দর, আর আমাদের অভিনয় তো আরো বেশি সুন্দর। তো প্লিজ দেখো, ঠিক আছে, গিয়ে দেখো। আর রূপমের কাছে তুলে দিচ্ছি, রূপম কিছু বলো। নমস্কার, আমি রূপম। তো বংবান্দিশের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল যে স্যাভিদাকে থ্যাংক ইউ আমাকে একটা এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য, এবং প্রকাশকেও থ্যাংক ইউ। ফাঁকা টাইম ছিল, তো হঠাৎ করে বললো, ভাই একটা কাজ আমার সঙ্গে যাবি, অনেকদিন তো কাজ ছেড়ে দিচ্ছিস, তো করবি কি? আমি বললাম চ, ফাঁকা টাইম রয়েছে যখন, চ ঘুরে আসি, একটু ভাইবসটাও থাকবে, আমার ভালো লাগে অ্যাকচুয়ালি এই ভাইবসে। তো যখন গেছি, গিয়ে পুরো টিম ওয়ার্কের যেই এফর্টটা দেখেছি, অসাধারণ লেগেছে। তো ওই জন্য আমি চাই কি এরা এইভাবে আরো বেশি করে কাজ করুক, যাতে আমরা আরো বেশি করে এন্টারটেন হতে পারি। এবং প্রত্যেকটা মানুষের স্ট্রেস ফ্রি লাইফ তো থাকে না, সবারই স্ট্রেস থাকে। আমি প্রে করি যাতে এরকম গান শুনে নিজেদের ভাইবস ফিল করে একটু স্ট্রেস ফ্রি হয়ে যাক মানুষের। থ্যাংক ইউ। বঙ্গবন্ধু নিয়ে তো গল্প চলবেই, আরো গল্প বাকি আছে, কারণ একটা ভালো কাজ করতে গেলে কিন্তু প্রচুর টিম ওয়ার্ক লাগে। কি করে ছোট নমস্কার, আমি পিকু অধিকারী। আমি আর বিশ্বজিৎ দা মিলে মিউজিকটা অ্যারেঞ্জ করেছি পুরো ভিডিওটা। ঘটনা হচ্ছে, আমরা যখন মিউজিকটা করি, বিশ্বজিৎ দা অনেকটা কানেক্ট ছিল ভিডিওগ্রাফির টিমটার সাথে, বাট আমি কোনো কারণবশত ছিলাম না। তো মিউজিকটা এতটা প্রায় 1 বছরের মতন সময় ধরে আমরা গানটা বানিয়েছি, কিন্তু গানটার ভিডিওটা কি হতে চলেছে আমি কিছুই জানতাম না। তো গানটা কমপ্লিট করি, দিয়ে দিই, সবকিছু অনেক কিছু হয়, দেখা হয়, রেকর্ডিং হয়। যখন দিয়ে দিলাম, একটা অপেক্ষায় ছিলাম যে ভিডিওটা কি হবে। কেন এরকম অনেক কাজ করি, গানটা ভালো করি, বাট ভিডিওটা ঠিক মনের মতন হয় না, গানটা ওই একটা লেভেল অব্দি আটকে যায়। বাট ভিডিওটা দেখার পরে
কাজটা করে শান্তি পেয়েছি যে না একটা ভিডিওটা হয়েছে, গানটা একটা জায়গা পেয়েছে। গানটা সবাইকে খুব অনেকবার দেখার অনুরোধ, একবার দেখলেই আপনারা দেখবেন বারবার। খুবই ভালো হয়েছে আর কি, গল্পটা এত ভালো, প্রকাশ দা অ্যাক্টিং করেছে, খুবই ভালো হয়েছে। মানে করে শান্তি পেয়েছি, শান্তি পাওয়া যায় না সব কাজ করে, বাট এই কাজটা করে শান্তি পেয়েছি। বাকিরা দাদা বলুন কতটা শান্তি বিষয়টা। পেয়েছো? শান্তির পরিমাণটা একটু। শান্তি এখানে কোনো মেন নাম নয়, শান্তি মানে শান্তি। তো শান্তি প্রচুরই ছিল, কারণ প্রচুর পরিমাণে ফ্রিডম দিয়েছে এই গ্রুপটা আমাকে, যে তোর তোর যা ইচ্ছা কর, তোর যা টেক নেওয়ার নে। আমি সিনেমাটোগ্রাফি আর এডিটিং এর পোর্শনে ছিলাম। তোর যা টেক নেওয়ার নে, তোর যেভাবে ইচ্ছে তুই এডিটিং কর, কেউ কিছুতে ইন্টারফেয়ার করেনি। সেই জন্য এতটা ফ্রিডম পেয়েছি বলে কাজটা করে সত্যি শান্তি পেয়েছি। আর মেন কথা হচ্ছে গানের মধ্যে একটি ডান্স পোর্শন ছিল, সেটা প্রকাশ ইনস্ট্যান্ট অন স্পট কোরিওগ্রাফি করেছে, যেটা একটা খুব বড় ব্যাপার। আপনারা সবাই দেখবেন পোর্শনটা, আশা করি সবার খুব ভালো লাগবে। এছাড়াও পুরো টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। একটু ইউনিক আমরা এক্সিকিউশনে ট্রাই করেছি, দেখবেন সবাই, আশা করি সবার ভালো লাগবে। কেমন লাগছে এবং লক্ষ মানুষের ভালোবাসা পাস, কি বলতে চাও? নমস্কার, আমার নাম বিশ্বজিৎ ইয়াস। আমি গানটার মিউজিক করেছি। কম্পোজ করাতে আর কি আমার সাথে স্যাভি সবসময় ছিল। স্যাভির সাথে এটা আমার দ্বিতীয় প্রজেক্ট। এর মাঝখানেও আরো অনেক গান আমাদের কথা হয়েছে, সেগুলো সেগুলো কোনগুলো হবে কোনগুলো হবে না, গান নিজের ভাগ্য নিয়ে আসে আমি মনে করি। কারণ আহ, অনেক সময় অনেক গান এরকম করা হয়ে থাকে আমাদের জীবনে, যেগুলো জীবনেও মানুষের কাছে পৌঁছায় না। তো মানুষের কাছে গানগুলো পৌঁছে দেওয়ার জন্য একজনকে ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে স্যাভি খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। কারণ একটা টিম তৈরি করতে গেলে একটা ক্যাপ্টেনের ভীষণ দরকার পড়ে। তো এখানে স্যাভি একটা ক্যাপ্টেন হিসাবে রোল প্লে করেছে, যে কিনা এতজনকে আমরা যারা অচেনা একদিন এসেই সবাইকে চিনে ফেলছি। এটা করতে খুব সাহায্য করেছে আর কি। তো এবারে মানুষ বলবে, ভালোবাসা যেমন দিয়েছে, 1 লাখ দিয়েছে, 2 লাখ ভিউ হবে, নিশ্চয়ই আরো এগোবে। আরো একসাথে কাজ করার একটা ইচ্ছা রইলো। সবাই শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। আচ্ছা, আর ওকে কথা বলবেন। একেবারেই বাংবন্দিশে শুধু তুমি এবং আমি রিলিজ করে গেছে, তোমরা শুনবে আশা করছি। এবং আজকে আমরা গানটা খালি গলায় করতে পারি। আমি ভাবছিলাম বলবো যে, হ্যাঁ, আমি ভাবছি, আমি সাকিদা যখন সিঙ্গার যখন পাশে রয়েছে এবং পাশেই রয়েছে। গিটারটা নিয়ে একটু বসলে ভালো হয়। হ্যাঁ, গিটারটা নিয়ে হলে যদি আমার সাথে গলা মেলায় এটা নিয়ে, চলো। গানটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাল দেবো আমরা, চলো। হ্যাঁ। তাল দেবো। তোমার কথা ছিল জোনাকির আলো, হৃদয়ের মাঝে স্বপ্ন যেন ছুলো, ধোঁয়াশা ছিল চারপাশটা, তারপরও তুমি জেলেছিলে গোপনে মনে সেই আলো। শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি, অজানা পথের ডাকে কালো জাগবে প্রেম স্নিগ্ধ বাতাসের ফাঁকে। তৃতীয় বাংবন্দিশ, এবং দেখতে ভুলো না শুধু তুমি এবং আমি, শুধু তুমি আর আমি। আর টলি আচ্ছা, বাংলা এটা নিয়ে আপনারা কথা বলতে চাই। গানটার সম্ভবত না, যদি একটা কি যেন কলেজটার নামটা ভুলে গেলাম, আচ্ছা, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বিএড কলেজ, ওইখানে পুরো শুটিংটা 90% যে কলেজ বা ইনফ্যাক্ট অফিসের পার্টটাও যেটা দেখেছেন, যেখানে আমি একটা ছোটখাটো একটা ভূমিকা করেছি। 90% হ্যাঁ, এখানে অফিসে একটা প্রকাশের বস হিসাবে আমার একটা ছোটখাটো ভূমিকা ছিল। খুবই কমিক্যাল অভিনয়। cameo, হ্যাঁ, cameo। তো যাই হোক, পুরো জিনিসটাই কিন্তু ওই কলেজের মধ্যেই শুটিং হয়েছে। তার জন্য বিষ্ণুপ্রিয়া কলেজকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো, শুনে কেমন লাগলো অবশ্যই। আজকের আড্ডা এই পর্যন্তই, দেখা হচ্ছে টলি বাংলাতে নতুন কোনো আড্ডার সাথে। থ্যাংক ইউ।